তোমরা চলে গেছিলে, একটু গল্প হচ্ছিল। হেমলক প্রসিডিওরটা কি না, হেমলক একজন সায়েন্টিস্ট অর ডক্টর, সায়েন্টিস্ট অ্যান্ড ডক্টর, উনি প্রথমে এই পদ্ধতিটা বের করেছিলেন। গলায় যদি কারোর কিছু আটকে যায়, সঙ্গে সঙ্গে তাকে তো মেডিকেল সেন্টারে এনে, হসপিটালে এনে বের করতে গেলে যে সময়টা কি লাগবে, তখন তাকে বাঁচানো সম্ভব নয়। এই জন্য হেমলক প্রসিডিওরটা প্রত্যেকের জানাও দরকার, মানে ডাক্তার ছাড়া সবার, ডাক্তার তো অবশ্যই। হেমলক প্রসিডিওরটা কি, যদি অ্যাডাল্ট হয়, পূর্ণবয়স্ক হয়, অনেক সময় শুনি যদি হেমলক প্রসিডিওরটা অ্যাপ্লাই করা যায়, তার এটাও কিন্তু একটা লাইফ সেভিং প্রসেস। সেটা কিরকম, তুমি একটু সামনের দিকে আসো, বেটে কাটা আছো। তাহলে প্রথম কথা হচ্ছে, ও খেতে গেছিল, গলায় আটকে গেছে, কথা বলছিল আটকে গেছে, বাচ্চাদের পেনের চাপা আটকে গেছে হয়, তখন চেম্বারে নিয়ে আসবে। চেষ্টা করবেন সবাই দাঁড়িয়ে করানোর জন্য। কিরকম করতে হবে, খুব সহজ, ছোট করে বিষয়টা বলছি। স্টারনাম শেষ হয়েছে, এপিগ্যাস্ট্রিয়াম, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এটা তো, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এখানে যে ফান্ডাস আছে, এই জায়গাটাতে আমাকে চাপ দিতে হবে, কারণ এখানে এয়ার বাবল থাকে, গ্যাস থাকে। তাহলে গ্যাসে চাপ দিলে গ্যাসটা বাইরের দিকে বেরিয়ে আসবে, তখন গলায় যদি কিছু আটকে থাকে বেরিয়ে হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। সবসময় দাঁড়িয়ে করবেন, যদি সেন্সলেস হয়ে যায় বসেও করানো যায়, শুয়েও করানো যায়। আমি দাঁড়িয়ে দেখাচ্ছি। তাহলে আমার কোন হাতটা বেশি সক্রিয়, ডান হাত, যার যে হাত সক্রিয়। বাম হাতটা এরকম ধরলাম, ডান হাতটা এরকম ধরলাম, ওকে বললাম তুমি হাঁ করে থাকো, বাচ্চা হোক বড় হোক, যদি ফিমেল পেশেন্ট হয়, আপনি যদি ডক্টর হন তাহলে কনসার্ন নেবেন, কারণ মহিলা যদি হয় আপনাকে কনসার্ন নিতে হবে, মতামত দিয়ে করতে হবে অবশ্যই। বাম হাত দিলেন, ডান হাত দিয়ে এরকম জোরে, এই বাবু হাঁ করে দেখো, হাঁ করে দেখো, বলে দেবে হাঁ করে দেখো, একটু ছেড়ে, 2, খুব জোরে প্রেসার দিতে হবে, নিচ থেকে উপর দিকে, 3, 1, 2, 3, এরকম করে 1, 2, 3 একটু গ্যাপ, 1, 2, 3 একটু গ্যাপ, এরকম করুন, বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে ভালো, এমন জায়গায় থাকলেও বেরিয়ে আসলো না, হসপিটাল পাঠাতে হবে। এটা প্রাইমারি ট্রিটমেন্ট, এটাকে বলা হয় হেমলক প্রসিডিওর। থ্যাংক ইউ, আপাতত এই পর্যন্ত।